আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি শাহানা লন্ডন থেকে। আজ আপনাদের দেখাবো কিভাবে গাজরের হালুয়া তৈরি করতে হয়। আর যে সব ইনগ্রেডিয়েন্টস আমি দিব সেগুলো আমি স্ক্রিনে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। প্রথমে আমি হেজেলনাটটাকে একটু রোস্ট করে নিব। এরপর আমি আমার নাটের এটাও আমি একটু রোস্ট করে নেব। একটু বাদাম রোস্ট করা হয়ে গেছে, এখন আমি এটা তুলে ফেলব। আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, এর মধ্যে আমি 100 গ্রাম বাটার দিয়ে দিব। আর এখানে দিব 4 টেবিল স্পুন ঘি। আমার ঘি এবং বাটার দুটাই মেল্ট হয়ে গেছে। এখন আমি গাজর কুচিগুলা সব দিয়ে একটু সময়ের জন্য ভেজে নেব। আমি গাজর ভাজার ভিতরে অ্যাড করবো 2টা তেজপাতা আর 2টা স্লাইস দারুচিনি, এলাচ দিব 1 টিস্পুন, ভালোভাবে ভেজে নেব। এখন আমি এর মধ্যে অ্যাড করবো ভিজিয়ে রাখা কিশমিশগুলা। আর এখানে 1 মগ সুজি আছে, এটা আমি একটু টেলে নিব। এখন ভিউয়ার্স, আমার সুজি ভাজাটা শেষ। এখন আমি এটা নামিয়ে ফেলবো। এখন আমি এই নাটগুলা বাদামগুলা আধা ভাঙা করে নেব। ঠিক এভাবে ভেঙে নিতে হবে। আর কোনো মানুষের যদি বাদামে অ্যালার্জির কোনো সমস্যা থাকে, অবশ্যই আপনারা বাদামটা স্কিপ করবেন। এর মধ্যে এখন অ্যাড করবো 1/4 টিস্পুন লবণ, কোকোনাট কুচি দিয়ে দিব এর ভিতরে সুজিটাও। এরপর কিছু সময় এটা একসঙ্গে মিক্স করে ভেজে নেব। 1 কাপ মিল্ক আমি একটু হালকা গরম করে নিয়েছিলাম, এটাও আমি দিয়ে দিব এখন। আর অ্যাড করবো এই চামচের 3 চামচ মিল্ক পাউডার। এবার আমি অ্যাড করবো এই কাপের 2 কাপ সুগার। হালুয়াটা প্রায় হয়ে যাচ্ছে। আমি একে একে সব তেজপাতা এবং গরম মশলাগুলো রিমুভ করে ফেলবো। এখন আমি অ্যাড করবো বাদামটা। আমার গাজরের বরফি বা হালুয়া রেডি। ঈদের দিনে মিষ্টান্ন হিসাবে এটা আপনারা বাসায় তৈরি করতে পারেন। তা ঠিক আছে, ইনশাল্লাহ পরের ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। আল্লাহ হাফেজ।